ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন ও পরিকাঠামো বিকাশে যুক্ত হলো নতুন এক সোনালী অধ্যায়। গোমতী জেলার উদয়পুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোট 93.24 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, সূচনা এবং ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একযোগে এই প্রকল্পগুলো রূপায়ণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে আনুষ্ঠানিক সূচনা হলো মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে। একই সাথে চালু হলো নিরাময় ল্যাব নেটওয়ার্ক এবং ডায়রিয়া প্রতিরোধে বিশেষ কর্মসূচি। এই উদ্যোগ গ্রামীণ চিকিৎসা পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকারের বিশেষ অগ্রাধিকারের বিষয়টি আজকের কর্মসূচিতে স্পষ্ট ধরা পড়েছে। এদিন মুখ্যমন্ত্রী উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের পরিকাঠামো উন্নয়নে 7.82 কোটি টাকা ব্যয় নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন। পাশাপাশি ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের দালান বাড়ির ভার্চুয়াল উদ্বোধন করেন। সেটি নির্মাণ করতে 1.48 কোটি টাকা ব্যয় হয়। এদিন হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যেটা নির্মাণে ব্যয় হবে 14.74 কোটি টাকা। স্থানীয় যুব সমাজের ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে রমেশ ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে 5.80 কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন সিনথেটিক ফুটবল টার্ফেরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সাথে পরিকাঠামো প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদয়পুরে এসডিএম অফিস কমপ্লেক্সের 2.23 কোটি টাকা ব্যয় নির্মিত টাইপ 3 স্টাফ কোয়ার্টারের উদ্বোধন করেন। এছাড়াও 43.16 কোটি টাকার এক মেগা প্রকল্পে উদয়পুর মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও একটি নতুন 5 তলা G+4 হাসপাতাল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী, যা আগামী দিনে গোটা জেলার স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনবে। গ্রামীণ পরিকাঠামো মজবুত করতে উদয়পুরে আরডি দপ্তরের দ্বিতীয় সার্কেলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং আরডি উদয়পুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস ভবন নির্মাণ হবে, যার জন্য ব্যয় হবে প্রায় 10 কোটি টাকা। এই প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয় এই দিন। যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে গোমতী যাত্রী নিবাস থেকে NH08 সংযোগকারী ডাকবাংলো রোডের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণে 4.71 কোটি টাকা ব্যয় করে কাজ শুরু হবে। সাথে উদয়পুরে 3.30 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শ্রম অফিস ভবন ও ডিজিটাল লেবার চকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মঙ্গলবার। উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন যে বর্তমান সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার এই ব্যাপক আধুনিকীকরণ কেবল উদয়পুরের চিত্রই বদলে দেবে না, বরং রাজ্যের অর্থনৈতিক গতিশীলতাকেও ত্বরান্বিত করবে। তিনি আরো বলেন যে সমস্ত ডিপার্টমেন্টের এখন যেভাবে ওখানে আধুনিক ব্যবস্থা, এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে সব ব্যবস্থা সেখানে রয়েছে। এবং শুধু তাই না, সেখানে সকালেও ওপিডি খোলা থাকবে, বিকেলেও সেখানে ওপিডি খোলা থাকবে। এবং এই যে ব্যবস্থা আমরা বলেছি প্রথমে এখানে শুরু করছি, আগামী দিনে এটা যদি ঠিকভাবে চলে তো নেক্সট আমরা বিভিন্ন যে আমাদের আরও আগরতলা বাদ দিলে আরও যে 19টা আমাদের নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আছে সেখানেও আমরা এইভাবে আমরা শুরু করব। এবং আপনারা এই মডেল যদি আমরা সব জায়গায় ইমপ্লিমেন্ট করি, একদিকে সরকারির যে অন্যান্য হসপিটালগুলো আছে তাকেও মডার্নাইজেশন করা, কর্পোরেট স্টাইলে ওই ধরনের হসপিটাল করা, তো মানুষ যেটাকে চয়েস করবে আননেসেসারি অন্যান্য বেসরকারি যেসব কর্পোরেট হসপিটালগুলো আছে সেগুলোতে যাবে না। এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের গ্রামোন্নয়ন হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, শ্রম দপ্তরে বিভিন্ন বিষয়ে আজকে এখানে 11টি যে প্রকল্পের উদ্বোধন হয়েছে তার মধ্যে 5টি প্রকল্পের উদ্বোধন এবং 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর। এবং এতে করে প্রায় কত টাকা খরচ করা হয়েছে? 105,43,41,000 টাকা। গত অর্থবর্ষে আপনাকে বলছি, শুধু গত অর্থবর্ষে আমি প্রায় বিভিন্ন জায়গায় ভিত্তিপ্রস্তর এবং এই ধরনের প্রকল্প উদ্বোধন করেছি প্রায় 1,500 কোটি টাকা গত বছরেই আমি করেছি। আর এই বছরে আপনারা শুনে খুশি হবেন যে এই বছরে আমি 121 কোটির উদ্বোধন ও শিলান্যাস করেছি। আর আজকে আপনাদের এখানে আবার যুক্ত হলো এই যে 100 কোটি টাকার উপরে। তো সব জায়গায় আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমরা বলছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যতক্ষণ ধরে ডেভেলপ না করা যাবে ততক্ষণ ধরে উন্নয়ন হবে না। আমাদের বাজেট কত ছিল আগে? আমাদের 27,000 কোটি টাকা বাজেট ছিল, সেই জায়গায় 27,000 কোটি থেকে আমরা গত বছর আগের বছর আমরা সেটাকে 32,000 কোটি টাকা করেছি। এরপর গত বছর আমরা সেটাকে 34,000 কোটি টাকা করেছি।
এত এত লাভ দিয়ে এত জাম করা এটা চারটিখানি কথা নয়। অর্থাৎ আমরা ঠিকভাবে কাজ করছি, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার কাজ করছে, এতেই প্রমাণিত হয়। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমরা আস্তে আস্তে করে অনেক বাড়িয়েছি। গত বছর, আগের বছর 7,000 কোটি টাকা ছিল। কিরণজি বলছিলেন আমাকে, এইবার আমরা যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, প্রায় 10,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচারে রেখেছি। এবং এই কারণেই এগুলো কিন্তু সম্ভব হচ্ছে। আমাদের যে দৃষ্টিভঙ্গি, এতে কিন্তু প্রমাণ হয় এই সরকার যেভাবে মানুষের জন্য চিন্তা ভাবনা করছে, আগামী দিনও করবে। এবং এটাই স্বাভাবিক, কারণ আমাদের যিনি গাইড করছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। কারণ উনি সব কিছু দেখছেন ঠিকভাবে, কোন প্রদেশ ঠিকভাবে কাজ করছে না করছে এরকম। আপনারা কিছুদিন আগে 9 তারিখ এবং 10ই জুলাই হাপানিয়ার মধ্যে একটা আন্তর্জাতিক যে মেলা প্রাঙ্গণ, সেখানে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ হয়েছে। আমরা ভেবেছিলাম, আমরা টার্গেট করেছিলাম 500-র মতো যারা ইনভেস্টার্স তারা আসবে। এখানে শিল্পপতির থেকে আরম্ভ করে, বিজনেসম্যান থেকে আরম্ভ করে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট সবাই আসবে। কিন্তু আপনারা শুনে নিশ্চয়ই পেপারে দেখেছেন আপনারা, 500 কোথায়, সেখানে 1200 লোক, 1200 জনের মতো লোক, সমস্ত দেশ বিদেশ থেকে, শুধু দেশের না, বিভিন্ন প্রদেশ এবং বিদেশ থেকেও লোক, জায়গা দেওয়ার উপায় ছিল না সেখানে। আমরা টার্গেট করেছিলাম মাত্র কত, আমরা টার্গেট করেছিলাম 1 লক্ষ কোটি টাকার সেখানে মৌ হবে। সেটা গিয়ে কত দাঁড়ালো, 1,21,00,000 কোটি টাকার উপরে সেখানে আমাদের এই মৌ হয়েছে। শুধু গত বছরে আপনারা দেখুন, আমাদের মৌ হয়েছে কত, প্রায় 15,000 কোটি টাকা। 15,000 কোটি টাকা গত বছর আমাদের, শুধু 1 বছরে আমাদের সেখানে মৌ হয়েছিল। 8,000 কোটি টাকা এর মধ্যে গ্রাউন্ডিং হয়েছে। এই যে আমাদের যে আগের বছর গ্রাউন্ডিং, এই বছরের যে এতগুলো টাকার মৌ হলো, সেটাকে যাতে গ্রাউন্ডিং হয়, অর্থাৎ বাস্তবায়ন হয়, সব জায়গায় মানুষ যেন পুঁজি লাগায়, তাকে জায়গা দেওয়া ইত্যাদি যেসব ব্যবস্থা, আমাদের এতগুলো পলিসি আমরা করেছি। এই পলিসির কারণে আজকে মানুষ কিন্তু এখানে আসছে। আপনারা দেখে এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, মাথাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়, প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় নাগরিকদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত উদ্দীপনা লক্ষ্য করা যায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।